ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভিডিওটা শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইস্টবেঙ্গল আনতে চলেছে অভিজ্ঞ কোচ অ্যান্টনিও লোপেজ হাবাসকে, প্রায় কনফার্ম হয়ে গেছে। কিছু দিনের মধ্যেই সরকারি ঘোষণাটাও হয়ে যাবে। এই আইএসএল জয়ী অভিজ্ঞ কোচ ইস্টবেঙ্গলে এলে ইস্টবেঙ্গল আরো ভালো পারফরমেন্স করবে। হাবাস ইস্টবেঙ্গলে আসায় ইস্টবেঙ্গলের সমর্থকরা কতটা খুশি তোমরা কমেন্টে জানাও। এরপর বলি এফসি গোয়া এর প্লেয়ার আব্দুল রাবিকে নিয়ে। তিনি মূলত উইঙ্গারের তিনি মূলত উইঙ্গারে খেলে। তিনি এই আব্দুলকে নিয়ে আগ্রহী প্রকাশ করেছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলতে দেখা যেতে পারে এই আব্দুল রাবিকে। এর পরবর্তী আপডেট হলো এফসি গোয়া মাঝমাঠের প্লেয়ার সাহিল তাওরাকে নিয়ে। তিনি সেন্টার মিডফিল্ডার ভালো খেলেন এবং গোলও করতে পারেন। ইস্ট বেঙ্গলে বর্তমানে এই সাহিল তাওরা সঙ্গে কথাবার্তা অনেক দূরে গিয়েছে। দেখা যাক ইস্ট বেঙ্গল এই সাহিল তাওরাকে নিতে পারে। এরপর পরবর্তী আপডেট হলো অস্কার ব্রুজো ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ছেড়েছেন। এই অস্কার ব্রুজো কাছে দুটি ক্লাবের অফার আছে। একটি হলো ইন্দোনেশিয়ার একটি ক্লাব এবং আরেকটি হলো এফসি গোয়া। সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি এফসি গোয়া নয়, ইন্দোনেশিয়ার একটি ক্লাব ভয়ঙ্করা এফসিতে যোগ দিতে চলেছেন। এরপর বলি মোহনবাগান এর হেড কোচ হচ্ছেন পাঞ্জাব এফসির হেড কোচ প্যানাজিওটিস ডিলাম্পেরিস। এই ডিলাম্পেরিস এলে মোহনবাগান এর ড্রেসিং রুম কিভাবে সামলাতে পারবে দেখার বিষয়। এত তারকাখচিত দল কিভাবে সামলাতে পারে সেটা মুখ্য ভূমিকা থাকবে। তার প্লেইং 11 স্টাইলটা ও আলাদা এবং মোহনবাগানের প্লেয়াররা কতটা নিজেদের মানাতে পারবে তা দেখার বিষয়। এরকম আইএসএল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে সবার আগে এরকম আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ।